অনেকটা বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসছে। রাতে বসে আমি 3টে ব্লগ এডিট করছি, লিটারালি 3টে ব্লগ। সাউরিয়া প্যাকিং ব্লগ দেখেছো বা দেখতে চলে সামনে, সবাইকে বলে রাখছি প্যাকিং যাই করো মা। এইটা হচ্ছে আমাদের কাছে মোস্ট প্রেশিয়াস। গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে 12 jan 2024। মোটামুটি সকাল 10টা থেকে ব্লগ স্টার্ট করছি। আর সকাল দিকে জিম যাওয়ার কথা ছিল, বাট কালকে রাত্রে অনেকটা রাতে বসে আমি 3টে ব্লগ এডিট করেছি, লিটারালি 3টে ব্লগ। তো মোটামুটি 3টে নাগাদ শুয়েছি। সো আমি সকাল সকাল উঠে তো জিম যেতে পারিনি, বাট চেষ্টা করছি বিকেল দিকে জিমটা যেতে পারি যেন। এখন আমি বাকি এডিটিংয়ের কাজটা সেরে নেবো। প্যাকিংয়ের জন্য খাটের ওপর সমস্ত জিনিসগুলো তোলা আছে, সেটা তোমরা অলরেডি জানো। সেটার জন্য সেপারেট একটা ভিডিও করব, তার জন্য ওয়েট করছি। আরও কিছু সামান আসার আর কি, যেগুলো আমাদের ইন টোটাল ব্যাগে যাবে। সো এইগুলো আর কি। দেন আমি পার্লারে যাব স্পা নিতে, স্পা নিয়ে তারপর জিম করে তারপর আমি বাড়ি আসবো, এটাই মোটামুটি এখন ভেবেছি। এখন দেখা যাক, লেট স্টার্ট দ্য ডে। আর আজকে রাতের ট্রেন, সো উই আর রিয়েলি ভেরি এক্সাইটেড। সুইট তখন গেছে বোধহয় টুকটাক বাজার করতে, ভাইরা থাকবে বাড়িতে, ওদের জন্য টুকটাক জিনিসপত্র এনে দিতে, যাতে ওদের কোনো অসুবিধা না হয় ফিউচার ডেজে, যে কটা দিন ওরা এখানে থাকছে। আর এরপরে ওরা হেয়ার কাট করতে হবে, এইভাবে প্ল্যান সব করা আছে। আপাতত এডিটিংটায় বসি আর টুকটাক কাজগুলো সেরে নিই। আচ্ছা করো না, যারা সাউরিয়া প্যাকিং ব্লগ দেখেছো বা দেখতে চলে সামনে, সবাইকে বলে রাখছি প্যাকিং যাই করো মা, মানে লাগেজ কমাতে হবে। এইরকম প্যাকিং যদি প্লেনে নিয়ে যেতে হয় না, তাহলে মোটামুটি মানে ট্যুরের খরচা প্লেনের এক্সট্রা ইয়েতে বেরিয়ে যাবে আর কি। মানে আরে আমি লাগেজ কমিয়ে দিয়েছি, মেয়েদের একটু জিনিস বেশি লাগে রে ভাই। আর এইরকম বলছো তুমি, দেখাও কি কন্ডিশন। হ্যাঁ, আমি কন্ডিশনটাও দেখাচ্ছি, কিন্তু এইরকম লাগেজ হলে প্রথমত উঠতে দেবে না। আর যদি বা দেয় তাতে কত করে নেয়, 700 টাকা করে বোধহয় পার কিলোতে নেয় এক্সেস হতো। সেটা তো মোটামুটি 70,000 টাকায় যাবে। দেখো কথা, লাগেজগুলো দেখে নাও। কথা ছিল যে এই একটা ব্যাগে সমস্ত চলে আসবে, কিন্তু এখন চ্যালেঞ্জ হচ্ছে ওই একটা ব্যাগে আসাতে হবে। এদিকে আমার আর ইউর কিন্তু আমরা কিন্তু একদম এক্সপার্ট, দুজনের একটা ব্যাগে হয়ে গেছে। এবার তোমার দেখা যাক। আরে বারে, কত জাপানি পদ্ধতি না চাইনিজ পদ্ধতি, এইগুলো এতে দেখতেই ভালো লাগে। এইগুলো মনে হয় যে দারুণ প্যাকিং করছে, কি জানো। আরে ওই কিসের পকেটে রাখতে বলেছিলে তুমি এটা? সো মোটামুটি 2:30 পৌনে 3টে বাজছে, আমাদের প্যাকিং অলমোস্ট ডান। আর কিছু লাস্ট মিনিট কিছু জিনিস ভরার আছে, সেগুলো ভরবো, তাহলেই হবে। এখন মেন ব্যাপারটা শুধু আমার ব্রাশটা খুঁজে পাচ্ছি না। এখানে এনে কালকে রাখলাম, ব্রাশটা কিছুতে খুঁজে পাচ্ছি না। নতুন ব্রাশ, কিন্তু আমার ওই ব্রাশটা গেল কোথায়? আমি বললাম খাটটা খালি হবে তখন আমি পাবো, বাট বিশেষ করে ব্রাশটা আমি পাইনি। এখন তিন নাম এখনো পাইনি আমি ব্রাশটা, কোথায় গেলো কেন? ব্রাশটাই খুঁজে পাচ্ছি না জাস্ট, বাকি সব ঠিক আছে। 3:45 এখন আমি যাচ্ছি পার্লারের জন্য। আজকে আমার সামাও মনে হচ্ছে না, যদি আমি কালকে হেয়ার স্পাটা কোনোভাবে করে নিতাম তো বেটার হতো। কিন্তু আমি এটাও ভাবলাম যে কি ওখানে কবে ওয়াশ করতে পাবো না পাবো, তো অয়েলি হয়ে যেতে পারে হেয়ারটা। যদি পসিবল হয়, ওখানে এতটা ঠান্ডা, হয়তো আমি 3 দিনের জন্য যাচ্ছি, তো প্রবাবলি আমি হেয়ার ওয়াশ করলামই না। সেই কারণে আমি সবথেকে লেটেস্ট টাইমে গিয়ে এখন হেয়ার স্পাটা নিচ্ছি, নইলে নিয়ে নিলে ভালো হতো আমার এখন মনে হচ্ছে আর কি, কারণ টাইমের খুব অভাব। বাট কিছু করার নেই, যেতে হবে। স্পাটা নিয়ে বাড়ি চলে আসবো। আজকে বেরোনো আছে, আর লাস্ট মিনিট যে কাজগুলো আছে সেগুলো আমি একটুখানি করে নিলাম, কারণ কিছু ক্লায়েন্টদের মানে ডিমান্ড ছিল। এবার বেরিয়ে গেলে ফেরার আগে তো কাজগুলো হবে না, আর তাদের একটু অসুবিধা। তো কাটিং ফাটিংগুলো যেগুলো করার, ম্যাক্সিমাম যেগুলো আমি করি সেগুলো আমি করে নিলাম। অ্যাজ ওয়েল অ্যাজ আমার নিজেরও স্পা নেওয়ার ছিল, তোমাদের আগেও বলেছি ব্লগে যে স্পাটা আমি লাস্ট ডেতে নেবো। সো টাইমটা তো হয়ে গেছিলো, বাট আমি সমস্ত কাজ যেহেতু করে এসেছি বাড়ি থেকে, সেহেতু অসুবিধা হওয়ার কথা না, রিল্যাক্স করে পার্লারে স্পা করছি। বাট হ্যাঁ, টাইমটা আমার একটু বেশি লাগলো, কারণ ক্লায়েন্টদের কাজও করতে হলো অ্যাজ ওয়েল অ্যাজ নিজেরও। বাট ওভারঅল প্রসেসটা ভীষণ ভালো লাগলো।
যে লাস্ট দিন স্পাটা করলাম, তার আগের দিন এসব করতে গেলে কি হেয়ারটা মানে স্ক্যাল্পটা অনেক বেশি অয়েলি হয়ে যেত। তবে সবটা ভেবে এই ডিসিশনটা নিয়েছিলাম, অ্যান্ড দিস ডিসিশন ওয়ার্কস। আমার কোনোভাবেই টাইমের কোনো সমস্যা নেই, যেহেতু আগে সবটা বাড়িতে করে এসেছিলাম। সো স্পা হয়ে গেছে আমার, আর মাই হেয়ার ইজ লুকিং রিয়েলি নাইস। একটুখানি রেড কালারটা ফেড হয়েছে, বাট ইটস ফাইন, খুব ভাইব্রেন্ট নয়, বাট ভালো লাগছে। এখন আমি এখান থেকে সরে যাচ্ছি বাড়ি গিয়ে রেডি হবো, একটু চা খাবো, একটু হাফ অ্যান আওয়ার মতো রেস্ট করবো, যাতে একটু মানে ট্রেনে চাপতে বা ভিডিওস ক্লিক করতে কোনো অসুবিধা না হয়। তো চলো একবারে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো গুড ইভিনিং, কটা বাজছে? 7:30, 7:35। খাচ্ছি চা, কারণ মানে কি বলবো, আর কেমন বাইরে চা কেমন হবে জানি না, ঘরের চাটা খেয়ে নিই, ঠিক আছে? এত ব্যস্ততার মাঝেও আর কি চাটা বানানো হলো আলটিমেটলি। কি মজা! আমি লন্ডন যাচ্ছি গো। ও বাবা, ওরকম বলো না গো, ঘুরতে যাও, যেখানে যাও সেখানেই ভালো লাগবে। এটা দিয়ে এটা আরেকটা জিনিস তোমাদের দেখানো আছে, একটা খুব সুন্দর গিফট ব্যাগ, যেটা ইউভির একটা দিদি ইউভিকে দিয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ কি কি আছে, এখানে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। খুব ইমোশনাল লাগছে এই পয়েন্টটা, কি বলবো, সবার এত ভালোবাসা, এত কি বলবো, এত পাশে থাকা, এইগুলো এত ভালো লাগে যে কি বলবো। ইউভির সময় হয়তো হার্ডলি 1 থেকে 2 দিন দেখা হয়েছে, বাট হয়তো থ্রু ব্লগস বা যে কোনো হোক ইউভির সঙ্গে অনেকটা কানেক্টেড ফিল করে। তো গিফটটা খোলার আগে সবার আগে ওর হাতে তৈরি একটা কার্ড, আরও তোমাদেরকে আমি মানে জিনিসটাই ডিরেক্টলি দেখাই, আমাকে না দেখিয়ে, তাহলে বেটার হবে। সো এটা কিন্তু ওর একদম হাতে তৈরি কার্ড, উইচ ইজ রিয়েলি নাইস, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, ইউভি তো অনেকক্ষণ থেকে আমাকে বলছিল মা আমি একটু নিই, আমি ওকে নিতে দিইনি, কারণ আমি তোমাদের সাথে ব্লগে এটা শেয়ার করবো তাই। তারপরে ব্যাগটা ওকে দিয়ে দেবো, ওর নিজের মতো করে দেখবে জিনিসগুলো, দেখেছে, বাট ওর হাতে এখন আমি দিইনি, কারণ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, সব এদিক ওদিক হয়ে যাবে জিনিসগুলো, সেই জন্য। তো দেখো কি সুন্দর করে এখানে লেখা আছে হ্যাপি বার্থডে ইউভি। এটাকে আমি সুন্দর করে যত্ন করে, ইউভি তো অনেক ছোট, হয়তো যত্নটা ভালো করে করতে পারবে না, তো সেই জন্য। তো থ্যাংক ইউ সো মাচ। কথা আমাদের সত্যি খুব ভালো লেগেছে, আর ইউভিরও ভীষণ ভালো লেগেছে। তোমার সঙ্গে ইউভির আমি ফোনে কথা বলাবো অবশ্যই, আর কি বলবো আলাদা করে। তো এটা হচ্ছে আমাদের কাছে সমস্ত গিফটের থেকে কিন্তু অনেক বেশি প্রেশিয়াস। আর বাকিগুলোও দেখাচ্ছি তোমাদের। বাকি দেখো, মানে এত গিফটস কি বলবো। এটা হচ্ছে একটা অয়েল পেন্ট, ওকে, এটা একটা দিয়েছে প্যাস্টেল কালার, এটা হচ্ছে একটা পেন্সিল কালার, ওকে, আর রয়েছে একটা কিউট মতো স্পাইডারম্যান পাউচ, যেটা খুবই কিউট, খুব সুন্দর। এটা ইউভির থেকে মনে হচ্ছে আমি এটা নিয়ে আমার এত ভালো লেগেছে, ভীষণ সুন্দর দেখতে। আর এর মধ্যে রয়েছে পেন্সিল, রুলার অ্যান্ড শার্পনার। অনেকদিন পড়াশোনার সময় যোগ নেই, তো ওই জন্য নামগুলো ভুলে গেছি আমি অ্যাকচুয়ালি। আর রয়েছে একটা ড্রয়িং কপি, ব্যাস। এই ব্যাগটাও খুব সুন্দর, এই ধরনের গিফট ব্যাগগুলো ভীষণ ভালো লাগে আমার, আমিও ইভেন গিফটিং পারপাসে এগুলো ভীষণ ইউজ করি, খুব কিউট লাগে এবং খুব সুন্দর লাগে, মানে ব্যাপারটা খুব অর্গানাইজড লাগে আর কি। সো থ্যাংক ইউ সো মাচ কথা, এত কিছু দেওয়ার জন্য। আর এখন আবারও বলি, এইটা হচ্ছে আমাদের কাছে মোস্ট প্রেশিয়াস। কদিন এতটাই ব্যস্ত ছিলাম যে আমি আরেকজনের নাম মেনশন করতে ভুলে গেছি, বলা ভুল হবে, বাট আমি সুযোগ পাইনি আর কি। তো আয়ুষ, তোমাকেও থ্যাংক ইউ। দিদি নবনীতা দি, তোমার সঙ্গে তো বহু দিনের আলাপ, থ্যাংক ইউ সো মাচ। তোমরা মানে আমাদেরকে নিজের ফ্যামিলি একটা পার্ট মনে করো। ইউভির জন্য চকলেটটা দিয়ে পাঠিয়েছিলে, বাট আই এম সো সরি যে আমি চকলেটটা ব্লগে দেখাতে পারিনি। চকলেটটাও খেয়ে নিয়েছে, মানে বাই দ্য টাইম আমি ব্লগ করবো তখনইও খেয়ে নিয়েছে, সেই জন্য আমি আর তখন নাম উল্লেখ করতে পারিনি। তো তোমাদের এত ভালোবাসা, এত পাশে থাকা, তার জন্য অনেক থ্যাংক ইউ। ইউভির তরফ থেকে থ্যাংক ইউ। আমি তোমাদের সবার সঙ্গে ওর সাথে ফোনে কথা বলাবো অবশ্যই, আর এখানে থ্রু সোশ্যাল মিডিয়া তোমাদেরকে মন থেকে থ্যাংক ইউ জানাই। ফাইনালি আমরা রেডি, এখন বাজে 9:10, টোটো আসবে 9:20, 15-20 আসবে। দেখা যাক, কারণ এই দিকে রাস্তাটা খুব খারাপ,
মকরমপুর, যারা বোলপুরে থাকো তারা অবশ্যই জানবে। প্রচণ্ড খারাপ, তো একটু ঘুরে ঘুরে যেতে হবে, তো টাইম লাগবে ওই জন্য। আর ট্রেনটা 10:20। আর সবথেকে ভালো ব্যাপার হয়েছে আমরা সবাই একসঙ্গে পেয়েছি সিট। হ্যাঁ, রনি হচ্ছে ওর পিসির ছেলে, যাকে তোমরা 31st নাইটে ব্লগে দেখেছো। রিলেট করে দিলাম, নলে বুঝতে পারবে না। ও যাচ্ছে, ওর লাস্ট মুভমেন্টে আমাদের সঙ্গে যোগদান দিয়েছে আর কি, যে দাদা বৌদি আমরাও যাবো আর কি। তো মানে আমিও যাবো। দেন ওকে তারপর নেওয়া হয়েছে মানে ও বুকিং করেছে নিজে। তো ফাইনালি ওকেও আমাদের সঙ্গে সিটটা দিচ্ছে। এটা নিয়ে আমরা খুব টেনশন করছিলাম যে একজন আলাদা, অবভিয়াসলি, কারণ ও দেরিতে বুকিং করেছে সেই জন্য। কিন্তু যাই হোক, আমাদের সবাইকে এক জায়গায় দিচ্ছে, দ্যাট ইজ দ্য মেইন থিং। অ্যান্ড সব থেকে ভালো এটাই হয়েছে। টাকা টাকা এদিকে, ওই টাকা কই রে, কই রে, কই রে জিনাই? এ ভাই ভালো কথা থাকিস। বৌদি এলাম, চলো। হ্যাঁ এগুলো একটু ধরবে একবার, ফোনের ব্যাগটা বলছে না। সুইতা, হাউ আর ইউ ফিলিং নাও? ভালোই লাগছে। হ্যাঁ ভালোই লাগছে। ধরো ও কোনটা? ও পিঠেরটা। হ্যাঁ কোনটাতে? ওটাতে মেকআপ কিট আছে। মেকআপে তো রেখে যায় না, দেখলাম। ওটা খাবার। এই যে আমরা ঢুকে গেছি বোলপুর স্টেশন। আমার তখন তো আছোই না। তাহলে বলো আমার ওয়ার্কআউট করার কি লাভ বলো? এই বলে দাও ব্লগে, ফাইনালি উই আর গোয়িং। এই আমাদের লাকিলি রনি এই বলছে আমাদের ইয়ে কি বলে, যা হবে না কিন্তু মজাও তেমনি হবে। যত ঠান্ডা ততই না মজা, বলো। এই আমাদের সিটটা কিরকম হলো বলো তো শেষমেশ? আমি ওটাই ব্লগে বলছিলাম যে আলাদা হয়ে কাটা হয়েছিল টিকিট, বাট একসাথে হয়ে গেল। তোমরা তো দারুণ স্বার্থপর ভাই। হ্যাঁ, তুমি কিরকম দাদা হয়েছো? বোনকে ভাইকে ছেড়ে দিয়ে চলে এসছো। বোন ভাইকে ছাড়িনি, বোন ভাইয়ের সঙ্গ দিয়ে। হ্যাঁ নয়, চলে যায় ওইদিকে নয়, ওইদিকে হলে গন্ধটা দিয়ে থাকে। বললে কি করে হবে? হ্যাঁ, আরে আমার এত মোটা প্লেয়ার আছে। আরে ওটাই ফ্যাশন জানো তো এখন। আরে কত কষ্ট সহ্য করেছে রনি। এটা খুব সাদা না, বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসতে। এই উত্তরবঙ্গে একদিন, ঠিক আছে, আমি বাড়ি ফিরছি, ঠিক আছে, বর্ধমানে চাপলাম, মনে হচ্ছে কেঁদে লোকাল, ঠিক আছে, ওইদিকে শিয়ালদা লাইনে আমার ঢুকলাম। তোদের ওই দুর্গানগরের বাড়ি যেতেই তো আমার অবস্থা কেরোসিন হয়ে গেছিল। আমি দেখি আমার ফোনটা বার করার জন্য তারটা পুরো আমার মাথার উপরে, আমি হাত নামাতে পারছি না। ফোন আর প্যান্টটা সেই টান, তখন সেই বেলবট প্যান্ট ছিল, ঠিক আছে। এই জায়গাটা টান মানে ফোন বেরোচ্ছে না ওই পাশ দিয়ে। ফোন না হলে সেদিন চলে যেত পুরো। সবার কেমন ঘুম হয়েছে। আচ্ছা এটা কি হচ্ছে, বারে বারে লাইটটা অন হয়ে যাচ্ছে? বলো সবার ঘুম কেমন হয়েছে রাত্রে বেলাতে? আমার বেকার হয়েছে। আমার সব দুটো জানলা একটা মানুষ, একটা জানলা একটা মানুষ হলে তাও সহ্য করা যায়, কিন্তু দুটো জানলা আমি একাই একদম আমার ঠান্ডায় কেরোসিন হয়ে গেছে। আর সব থেকে ভালো আমাদের শো স্টপার, আমাদের শো স্টপার, ঠিক আছে, শো স্টপার কিন্তু যত যাই হোক আচ্ছাই ঘুম দিয়ে দিচ্ছে। কালকে রাতে ব্লগ এন্ড করতে পারিনি, এখনো এন্ড করছি না, নেমে এন্ড করবো এমন অবস্থা। বুঝতে পারছো ট্রেনে ব্লগ এন্ড করা রিয়েলি ডিফিকাল্ট। চোখ মুখ ফুলে গেছে, কত মানে লোটেড ফিল হচ্ছে। কেমন এটা লাগছে দেখতে, সত্যি তাই কেমন এটা লাগছে, চোখ মুখ সব ফুলে গেছে না।
কেমন একটা ব্লোটেড লাগছে সব। নেমে তোমাদের সঙ্গে কথা বলছি, আমার টাইম প্রায় হয়ে গেছে। এখন কটা বাজছে? হচ্ছে 6:40, আর উইদিন 5 to 10 মিনিটসের মধ্যে নেমে যাবো। তারপর ওখান থেকে বাইক আর হচ্ছে এমজি পার্ক। গুড মর্নিং, ব্লগ এন্ড করতে এসছে। এখন স্টেশন থেকে বেরোচ্ছি, একটা কার নেব, কার নিয়ে যাব হচ্ছে এমজি মার্ক। এটাই প্ল্যান আছে আজকে। আজকের দিনটা এমজি মার্কে স্টে করব, তারপর কালকে যা প্ল্যান থাকবে সেটা কালকে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কাল থেকে চলা ব্লগটা আমি এই স্টেশনেই এন্ড করছি, এনজেবি স্টেশন থেকে। এরপর নতুন ব্লগ স্টার্ট করব। তোমাদের যদি ব্লগ থেকে কিছু ভালো লেগে থাকে নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস, নিজের ফ্যামিলির সঙ্গে। চলো দেখা হচ্ছে আমাদের নিউ এক্সাইটিং ব্লগের সাথে। টিল দেন টাটা বাই, টেক কেয়ার। সবাই খুব খুব ভালো থেকো।